মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভারস ডালিয়া। আমি আবার আজকে একটা রান্না নিয়ে রান্নাঘরে চলে এসেছি, তোমরা পাশে থাকো দেখতে। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি করব তাজা কাতলা মাছের হেলদি ঝোল, যার জন্য আমি তেলও খুব কম দিলাম। হেলদি ঝোলের মধ্যে সামান্য পেঁয়াজ বাটা, আদা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আমি নিয়েছি, আলু, ডাঁটা, ঝিঙে, আর এখানে 4 পিস কাতলা মাছ আছে। পেঁয়াজ কুচিটা রাখা হয়েছে, প্রয়োজনে ব্যবহার করব, তা নইলে না। আজকে যেহেতু গরম পড়ে গেছে, হেলদি ঝোল অনেক দিন ধরে করছি না, হেলদি রান্নাটা, তাই আজকে আমি হেলদি মাছের ঝোল, কাতলা মাছের ঝোল করব। যে হেলদি বলতে মানে এটা সত্যিই হেলদি, এটা মানে ছোট বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, বয়স্ক যারা আছেন তারাও খেতে পারবে, তাতে কোনো রকম অসুবিধা হবে না। তেল কম দিয়ে একটু লঙ্কা, শুকনো লঙ্কা ব্যবহার না করে কাঁচা লঙ্কা দিয়ে করলে এই মাছের ঝোল, তাজা মাছের ঝোল খেতে ভালো লাগে। সেটাই আজকে আমি গরমের কথা মাথায় রেখেই আমি এগিয়ে এসেছি এই হেলদি মাছের ঝোল নিয়ে। তোমরা পাশে থাকো, আমার রান্না দেখতে থাকো। আচ্ছা, এর জন্য আমি দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি ব্যবহার করছি, পেঁয়াজ কুচিটা। ডাঁটা আলুটা আমি দিয়ে দিলাম, ডাঁটা আলু দিয়ে দিলাম মাছের ঝোলের জন্য। এবার দিয়ে দেব ঝিঙে, 4 টুকরো ঝিঙে দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে গরম জল দিয়ে একটু গুলিয়ে নেব, তারপরে দিয়ে দেব। আসলে এখন বাজারে যেমন সজনে ডাঁটা উঠেছে, তেমনি এমনি ডাঁটাও কচি কচি বেশ ভালো ডাঁটা উঠেছে। এইসব ডাঁটা দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। তাই এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি মশলাটা। সব কিছু দেওয়া আছে, হলুদও দেওয়া আছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আদা গুঁড়ো আমার ঘরে ছিল, থাকে, তাই আদা গুঁড়ো দিয়েছি। তোমরা বেটে নেবে না থাকলে। আর এই ধরনের মাছের ঝোল, তাজা মাছ এনে এই ধরনের ঝোল করে বাড়ির লোককে খাওয়াবে, নিজেরা খাবে, দেখবে ভালো লাগবে। বেশি করে গরমকাল বলেই এটা ভাবা। আমার রান্না তোমাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে, সবসময় বলছি লাইক করবে, কমেন্ট করবে। যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে নেবে, দেখবে আমার রান্না অনেক, মানে বেল বাটন টিপে দিলে সব রান্নাই তোমরা দেখতে পারবে। পাশে থাকবে এইভাবেই রান্না সাবস্ক্রাইব করে রান্না দেখে। আচ্ছা, আমি এটাকে একটু কষানোর জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো মাছটা ভেজে রেখেছিলাম। এটা কিন্তু খুব বড় কাতলা না, ছোট জ্যান্ত কাতলা। ধনেপাতা দিয়ে দিলাম। মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি একটা ভাজা মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর কমেন্টে জানিও, আর শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তাই
রোজই একই কথা বলবো, আমার রান্নার জন্য আমার পাশে থাকো, রান্না দেখতে থাকো, আর একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে রান্না দেখতে পারবে। সব রান্নাই তোমাদের কাছে পৌঁছে যাবে বেল বাটনটা টিপলে। হেলদি ঝোল এই ধরনের রান্না করে খাবে, ভালো লাগে খেতে। তো আমার রান্নাও এইভাবে এখন এই গরমের মধ্যে মাঝে মাঝে আমি এই ধরনের রান্না দেখাবো। আর শনি রবি আমি সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে লাইভে আসি। যারা জয়েন করতে পারবে, সময় থাকবে, জয়েন করো, আমার রেসিপি দেখো। আর সোম থেকে শুক্র দুপুরে লাঞ্চের রেসিপি একটা আমি দেখাই, পাশে থেকো, দেখতে থাকো। আমার রান্না ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, ভালো না লাগলেও জানিও। সবাই তোমরা আমার পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো, সক্ষম হব। যাই হোক, সবাই যেন ভালো থাকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। ছোটোদের বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি, জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। এই অন্য রেসিপি, নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো, আমার পাশে থাকো। সবাইকে ভালোবাসা এবং গুড বাই জানিয়ে আজকের রেসিপি শেষ করলাম।